বৃষ্টিবার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়াটা কেমন থাকতে পারে সেটা আপনাদের সংক্ষিপ্ত আকারে জানাই। তবে আজকে রাতের দিকে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর বলছেন মাত্র 7টি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা পরিমাণে বেশি হতে পারে। সেই 7টি জেলা কোন কোন জেলা, অন্যান্য জেলাতে কেমন পরিস্থিতি, উত্তরবঙ্গে কেমন পরিস্থিতি থাকবে, সমস্ত কিছু জানতে হলে দেখে নিন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইল। এই মুহূর্তের যা তথ্য রয়েছে, আজকে খুবই হালকা বৃষ্টি হতে পারে যে সমস্ত জেলাগুলোতে, যেমন তারা বলছেন পুরুলিয়া, বাঁকুড়া, এখানে খুবই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পূর্ব মেদিনীপুর, এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হলেও খুবই কম জায়গা হতে পারে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকেও প্রধানত হালকা থেকে 2-1 জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই একটু ভালো করে দেখুন। পূর্ব বর্ধমান রয়েছে, হুগলি জেলা রয়েছে, এছাড়া রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে। মূলত হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি, ব্যাপক যে বৃষ্টি হবে তেমন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এর সঙ্গে রয়েছে যেমন শান্তিপুর রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, বনগাঁ রয়েছে, কলকাতা রয়েছে, এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে পান্ডুয়া, আরিপুর রয়েছে, জয়নগর রয়েছে, উলুবেড়িয়া রয়েছে, কোলাঘাট রয়েছে, তমলুক রয়েছে। এই সমস্ত জায়গায় হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে সেরকম কিছু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না, এটা ওয়েদার অফিস জানাচ্ছেন। তাই আজকে রাতের দিকে একটা বৃষ্টি আসতে পারে, বৃষ্টির মেঘটা আস্তে আস্তে সরে যাবে বাংলাদেশের দিকে। মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি, ওয়েদার অফিস তো বলছেন 7টি জেলাতে হতে পারে, কিন্তু আমরা সিস্টেম থেকে যেটা দেখতে পাচ্ছি, হুগলি জেলা রয়েছে, কলকাতা, হাওড়া রয়েছে, 24 পরগনা রয়েছে, নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমানের দিকে এরকম একটা বৃষ্টির সম্ভাবনা, পূর্ব মেদিনীপুরের দিকে এরকম একটা বৃষ্টি, অর্থাৎ হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি আজকে রাতের দিকে আসতে পারে। বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। সতর্কবার্তা রয়েছে 7টি জেলাতে, 24 পরগনা, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই 7টি জেলাতে সতর্কবার্তা রয়েছে। অবশ্যই ভালো করে লক্ষ্য করুন, বীরভূম হয়ে বৃষ্টিটা কিন্তু আগামীকাল সকালের দিকে আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসছে, দক্ষিণ পূর্ব দিকে, যার ফলে যে সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে, বীরভূম রয়েছে, যেমন সিউড়ি রয়েছে, রামপুরহাট রয়েছে, এছাড়া সেই বৃষ্টি আস্তে আস্তে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান হয়ে দেখুন আস্তে আস্তে কলকাতা সংলগ্ন 24 পরগনার দিকে এগিয়ে আসছে, যার ফলে আগামীকাল এই সমস্ত জেলাগুলোর দিকে 7টি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণে বেশি হতে পারে। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হালকা মাঝারি হলেও বেশিক্ষণ বৃষ্টিটা স্থায়ী হবে না, কারণ বৃষ্টিটা আস্তে আস্তে আরও পূর্ব দিকে এইভাবে সরে আসার সম্ভাবনা রয়েছে। এটাই মূলত এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে, ঠিক এইভাবে বৃষ্টিটা সরে আসবে, যার ফলে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা আবার রাতের দিকে বাড়তে পারে। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে। এরপরে অর্থাৎ 1 তারিখ রাতের পর বৃষ্টির সম্ভাবনা 2 তারিখে শুধুমাত্র রয়েছে, যেটা জানা যাচ্ছে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই কয়টা জেলার দিকে বৃষ্টি হতে পারে। কিন্তু পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, এখানে 2 তারিখে আর কোনো বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস ওয়েদার অফিস দেননি। তাই নদিয়ায় কিছুটা, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই কটা জেলাতে 2 তারিখে বৃষ্টি হবে। 2 তারিখের পর আস্তে আস্তে উপকূলবর্তী জেলা থেকেও বৃষ্টিটা সরে যাবে। তাই যে বৃষ্টির সম্ভাবনাটা প্রধানত আমরা দেখতে পেলাম সেটা 1 তারিখের দিকেই রয়েছে, সারা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি, তবে পরিমাণে বেশি হতে পারে, সেটা আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি। 2 বর্ধমান রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনা। এছাড়াও অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলোর যা পরিস্থিতি রয়েছে, এখানে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। কালিম্পংয়ে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে আজকে এবং আগামী পরশু। অন্যদিকে আলিপুরদুয়ার, কুচবিহারে হালকা হালকা বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। তাই উত্তরবঙ্গে ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি না। তবে 1 তারিখের পর 2 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, প্রত্যেকটা জেলাতেই হালকা হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা মাঝারি হলেও কিন্তু দেখা যাচ্ছে না সেরকম কিছু। তবে 2 তারিখ রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, ব্যাপকভাবে বেশ বিস্তীর্ণ এলাকা নিয়ে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে, এবং 3 তারিখে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবে এমনটাই আপডেট রয়েছে।
এছাড়া অন্যান্য নিচের দিকের জেলাগুলো থেকে 3 তারিখে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে এবং তাপমাত্রা একই রকম থাকবে, ব্যাপক কোনো পরিবর্তন আপাতত আসছে না। আর যারা ঠান্ডা ভালোবাসেন তাদের জন্য একবার জানিয়ে দিই ঠান্ডা কবে ফিরতে পারে। আপাতত 7 তারিখ পর্যন্ত ঠান্ডা পশ্চিমবঙ্গে ফেরার কোনো রকম সম্ভাবনা নেই, সেটা আগেও আপনাদের জানিয়েছি। 8 তারিখের দিকে ঠান্ডা আস্তে আস্তে করে ফিরতে শুরু করবে, সেই সম্ভাবনা রয়েছে প্রথমেই। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে অবশ্যই ঠান্ডা ফিরতে শুরু করবে। প্রথমেই ফিরবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই 3টে জেলার দিকে, সঙ্গে মুর্শিদাবাদ জেলার দিকে এবং উত্তরবঙ্গের জেলার দিকে প্রবলভাবে ঠান্ডা ফিরছে 8 তারিখ থেকে। এবং 9 তারিখ থেকে আস্তে আস্তে প্রত্যেকটা জেলাতেই কনকনে ঠান্ডা পরিস্থিতি আসছে, তাপমাত্রা অনেকটা নেমে যেতে পারে, আবারও 10 বা 11 ডিগ্রিতে চলে যেতে পারে। সুতরাং যে ঠান্ডা আবার একটা আসার সম্ভাবনা রয়েছে সেটা আসতে পারে গড়পড়তাভাবে 9 ফেব্রুয়ারি তারিখ থেকে। এর কারণ